আর বন্ধ সভা জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামের জমিদার বাড়িটির গল্প। এই বাড়িটিতেই থাকেন বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবু। বাংলাদেশে ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম প্রাচীন আমলের জমিদার বাড়িগুলি। এগুলো দেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খুঁজলে মিলবে এসব জমিদার বাড়ির ভিন্ন ভিন্ন কালজয়ী ইতিহাসও। এমন অনেক জমিদার বাড়ির নিদর্শনের মধ্যে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিংবা মানব বাবুর বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসাবে সমধিক পরিচিত। সবসময় কি পর্যটকরা আসে? হ্যাঁ, সবসময় আসে। মূলত শুক্রবারে বেশি হয়, যেহেতু অফডে থাকে, সবাই ফ্রি থাকে, শুক্রবারে লোকজন বেশি হয়। আর ঈদের টাইমে তো এটা বলা লাগে না। আপনি হলেন বাংলাদেশের একমাত্র কিংবদন্তি জমিদার, যিনি এখনো পর্যন্ত জীবিত আছে। প্রাচীন ঐতিহ্যের এই স্থাপনাটি দেখতে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করে। জমিদার বাড়িটি সংস্কার করে দৃষ্টিনন্দন করতে পারলে এটিও হতে পারে দর্শনীয় স্থানের একটি বলে মনে করছেন পর্যটকরা। সরেজমিনে দেখা যায় জমিদার বাড়ির মূল ফটকের সামনেই রয়েছে বিশাল আকারের একটি দৃষ্টিনন্দন পুকুর, যার নাম সাগর দিঘি। জানা যায় এই সাগর দিঘির পারে ঘুরে উঠেছিল ৭১-এর স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার দেওয়ার অজুহাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের যুগ সাজেশে পাকিস্তানি সেনারা মানববাবুর স্বর্গীয় পিতা ভূপতিনাথ চক্রবর্তীকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এছাড়াও তারা লুটপাট করে জমিদার বাড়ির মূল্যবান স্বর্ণ অলংকার সহ দামি দামি জিনিসপত্র নিয়ে গিয়ে ধ্বংসলীলা চালিয়েছিল। জমিদারি প্রথা উঠে গেলেও গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হয়ে এখনো পুরাতন ঝরা জীর্ণ স্থাপনার মাঝে সগৌরবে দাঁড়িয়ে আছে। আমি গাঙ্গাটিয়া জমিদার মানব বাবুর সাথে থাকি, প্রায় সময়ই বলা চলে। ওনার বাড়িতে দেশি সারা দেশের মানুষই এই বাড়িতে আসে। একেবারে বাংলাদেশ কেন, বাইরের মানুষও মাঝে মাঝে আসে। আমরা এনে থাকি, গান বাজনা করি, ওনাদেরকে বিনোদন দিই। আর মানববাবু এই বাড়ির কর্তা, উনি বিরাট মনের অধিকারী। ওনার দানের কথা বলে শেষ করা যাবে না। আর উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ করেন না। উনি সবার সাথেই খুব আন্তরিকতার সহিত কথাবার্তা বলেন এবং উনি ওনাদের সর্বোচ্চ সম্মানটা দিতে চেষ্টা করেন। আসলাম একটু ঘুরতে দেখতে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি কোনোদিন এই জমিদার বাড়িতে আসি নাই, এই আজকেই আমার প্রথম বাড়ি, অথচ আমি কিশোরগঞ্জের পাশে। বাড়ির ভেতরের স্থাপনাগুলো চমৎকার কারুকাজে ভরা। এগুলো দেখে প্রতিক্রিয়া এখনো থমকে দাঁড়ায়। জমিদার বাড়ির নহবতখানা, দরবার গৃহ ও মন্দির বিশেষ স্থাপত্যের নিদর্শন। ঢাকা থেকে আসা পর্যটকদের একজন বজলুর রশিদ জানান, এই জমিদার বাড়িটি অনেক পুরনো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এতে। প্রতিদিন এটি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। অফিস থেকে ছুটি নিয়ে তিনি সপরিবারে আসছেন। বাংলাদেশ সরকারের কাছে জমিদার বাড়িটি সংস্কার করে দৃষ্টিনন্দন করার দাবি জানান তিনি। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকার ৮০ ঊর্ধ্ব বয়স্ক মানবেন্দ্রনাথ চক্রবর্তী মানববাবুর সঙ্গে কথা হলে তিনি জানান, প্রকৃতপক্ষে জমিদার বাড়িগুলি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দর্শনার্থীদের মনের খোরাক ছাড়া আর কিছুই না। তিনি আরো বলেন, ১৯৮৪ সালে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। এখন অনেক বয়স হয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে থাকা নিজের ভিটে মাটিও ভালোভাবে দেখতে পারি না বয়সের ভারে। মানুষের কল্যাণে কাজ করে শেষ নিঃশ্বাসটুকু এই জমিদার বাড়িতেই ত্যাগ করতে চাই। পর্যটকরা আসে, আমার ভালো লাগে, তাদের সাথে সময়টা হাসি খুশিতে কেটে যায়। আসলে আমরা কিশোরগঞ্জের মানুষ, অথচ আমরা জানি না এত সুন্দর একটা জায়গা আছে। ওইটা অনেক বাহিরের মানুষ আসে ওই জায়গায় ভ্রমণ করে দেখে, কিন্তু আমরা কিশোরগঞ্জের মানুষ আমরা আজ পর্যন্ত ওইটা দেখি না। আজকে আসলাম, খুবই ভালো লাগতেছে। পরিবেশটাও খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর দিকে গাঙ্গাটিয়া জমিদার বংশের পূর্বপুরুষেরা
ভারতের উত্তরপ্রদেশ থেকে এসে এদেশে বসতি স্থাপন করে। তৎকালীন গৌড়ীয় রীতি অনুযায়ী বাড়ির পতিত ভিটায় পূজা অর্চনার জন্য একটি শিব মন্দির তৈরি করেন। শিব মন্দিরটি এখনও এই বংশের প্রথম নির্মিত মন্দির বলে দণ্ডায়মান। জমিদারদের ধারাবাহিকতায় এ অঞ্চলে অতুল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ইংরেজ আমলে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি ব্যাপক প্রসার লাভ করে। জমিদার বংশধর এখন খুঁজে পাওয়া যায় না, এটা পাইলাম একটা। কোথা থেকে আসছেন কাকা? হ্যাঁ, আমি ঢাকা থেকে আসছি। সব কিছু মিলে গ্রামে থাকাটাই, কারণ মাই ফাদার ইজ কিল্ড ইন দিস হাউস, ওটা একটা সেন্টিমেন্ট আছে। মাই কাজিন ওয়াজ অলসো কিল্ড, এভরিথিং ওয়াজ ডেস্ট্রয়েড বাই দ্য কোলাবোরেটর। তাদের পরবর্তী বংশধর খ্যাতিমান সাহিত্যিক, গবেষক ও হাইকোর্টের জজ ধারণা চক্রবর্তী এ জমিদার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে আমৃত্যু নিরলস চেষ্টা করেন। ফলে জমিদার প্রথা বিলুপ্তির পরও এখনও এ বাড়িতে জমিদারের একমাত্র জীবিত বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী বসবাস করছেন।